আল্লাহর ওলি মৌলানা রুমের মসনবিতে ছিল অসম্ভব ইবাদত বন্দিগি মধ্যে, মানে জিকির ফিকির ধ্যান মোরাকাবার মধ্যে সময় কাটায়। এত দরিদ্র, মানে 2 বেলা খাওন পায় না, এত হীন অবস্থায় গেছে। তো মা আর সে 2 জন, তো এখন খাওন 1 বেলা জুড়ছে, 1 জন খাইয়া পারবো, 2 জনের হয় না। পোলাই কি করে, চালাকি কইরা মায়ের কয়, মা আমার অমুকের বাড়িতে দাওয়াত আছে, দাওয়াত করছে, তো তুমি খায়া লইও, আমি দাওয়াত খাইবার যাই। তো ওই কথা কইয়া বাইতে বাইরে জায়গা যা দূরে বয়ে থাকে, মা এদিক দিয়ে খাওয়া দাওয়া করে। এই গান সে ফানা ও বাক্কার মুকামে যায় বয়ে রইছে। তার এক দোস্ত আসিল, দেখে ও যা বলে তাই হয়, যা কয় তাই হয়। তো বন্ধু ঘুরে পিছে পিছে, ধনী ছিল, উপকার করে সাহায্য করে। তো কয়, কি দোস্ত, তুমি যে এত কষ্ট করো, তুমি আল্লাহর একটু কইলি তো এই দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, অভাব অনটন জায়গা, তো তুমি একটু কইতে পারো না? কয়, কুমু কুমু। আহানে আর কয় না। আবার এই যে দোস্ত কইছ, কয় দোস্ত মনে নাই। কয় কি কও? বারবার প্রেশার দিতেছে, দোস্ত কও, তুমি কইলে উইব, কও। বারবার আহে, কয় মনে নাই মনে নাই। একদিন খুব টাইট করে ধরছে, তুই এখানে কি করস? কয়ে পারস না? কয় আজকে অবশ্যই কমু, কথা দিলাম, ধরে ওয়াদা দিলাম, আজকে কমু আল্লাহর। সে মুরাকাবা মুশাহাদাতে বাইরে আইছে, দোস্ত কইস? কয় মনে নাই। কয় কে? কয় শুনো, তুমি তো অনেক দিন ধরে আমারে চাপ দিতে আসো, প্রেশার দিতে আসো, এটা আমার দোষ না। আমি যে আমার দয়ালরে দেখলে সব ভুলা যাই, আমার কিচ্ছু মনে থাকে না। এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট যাতনা বেদনা আমার কাছে কিছুই মনে হয় না। আমি যখন আমার দয়ালরে চাই দেখি, ওই মানুষ, সে কেমন মানুষ যে আল্লাহর সামনে গেছে, তার রবেরে দেখছে, দেখার পরে তার রোগের কথা মনে আছে, অভাবের কথা মনে আছে, তার দুনিয়ার কথা মনে আছে। তার কাছে তো তাইলে তার রবের থেকে রূপ বড়, তার রবের থেকে তার কাছে ঋণ বড়, তার রবের থেকে তার কাছে অভাব বড়, তার রবের থেকে তার কাছে তার পরিবার বড়। এর জন্য আমার কাছে আমার রবের থেকে বড় আপন আমার আর কেউ নাই। তাই আমি আমার দয়ালরে দেখলে আমার কিচ্ছু মনে থাকে না, আমি সব ভুলে যাই। জান্নাতি যারা, তারা তার মাসুকরে দেখলে জান্নাতের কথাও ভুলে যাইব। আর এমনই হতভাগা হইছি যে দয়ালের কাছে যায় সব কই, দয়াল আমার নমুকে বন্ধ কইছে, দয়াল আমার নমুকে বকা দিছে, দয়াল আমার নমুকে গালি দিছে, আমার নমুকে মারছে। আমি মোহাম্মত করতে পারি না আমার দয়াল। আমার জীবন ধন্য, আমি আমার মুর্শিদের জন্য 1 ফোঁটা রক্ত জড়াইতে পারছি। আমার জীবনের একদিনের কামাই হইল আমি আমার মুর্শিদের পিছে খরচ করতে পারছি, আমার জীবন ধন্য। তখন মুর্শিদ রহমতের নজর দিয়ে তাকায়। মুর্শিদ সবসময়ই তাকায়, মুর্শিদ তাকায় না এমন কথা। যার দয়াল মুর্শিদ আছে, কামেল মুর্শিদ আছে, তার কোনো দুঃখ নাই। এই পৃথিবীর দুঃখ কষ্ট কোনো দুঃখ কষ্ট না, এই দেহের রোগ যাতনা, এটা কোনো যাতনাই না। যাতনা সেইটা সবচেয়ে বড়। আমি এখনো আমার আল্লাহর দিদার পাই নাই, এর থেকে বড় যাতনা আমার আর হইতে পারে না, এর থেকে বড় দুঃখ আমার আর নাই, যে আমি এখনো নিজেরে চিনি নাই, নিজেরে জানি নাই, আমি আল্লাহ আল্লাহ রসুলরে পাই নাই। এটা হইল এই জগতের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট। আমি আল্লাহর দিদারের জন্য বেকার লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর কাবায় গেলাম,
আমি কাবা দেখাই খুশি হয়ে আইসা পড়লাম, কিন্তু আমার একটু দুঃখ নাই যে আমি আল্লাহর ঘরের ভিতরে এলাম, আল্লাহরে দেখলাম না। আমার এই দুঃখ মাওলা, আমার এইরকম হতভাগা গল্লা, আমি তোমার ঘরে আয়া তোমারে দেখলাম না। আল্লাহর হাবিবের রওজায় যায় আমার দুঃখ এইটাই। আমি যখন বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি অধম লেখান্দানা লাইক পাপী, ভক্তি ও চুম্বন আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করেন। আপনার দরবার থেকে আমারে ফেরত দিয়েন না দয়াল, আপনি বাদশার বাদশাহ কামলেওয়ালা, আমাকে একটু মেহেরবানি করেন মাওলা। আমি হৃদয় থেকে আপনার দিদার চাই, আমি মাল পানি চাই না, আমার মাল পানির দরকার নাই, আমি আপনারে চাই। আমার দৌলতও আপনি, আমার সম্পদও আপনি, আমার ইজ্জত আপনি, সব আপনি।